জেনারেট করা যেতে পারে কোম্পানিতে। তাহলে ইন্ডিয়ান জিডিপি খালি কথা বললাম, ওয়ার্ল্ডে যদি আমরা পৌঁছাই তাহলে ওয়ার্ল্ডে আরো কান্ট্রি নেই, ওয়ার্ল্ডে আরো কান্ট্রি নেই। তাহলে এই প্ল্যানটাকে যদি ভালো করে আমরা এক্সিকিউট করতে পারি, যদি প্ল্যানিং করতে পারি, তাহলে আপনি এখন ভাবছেন 10 নম্বর লেভেল, আপনি দেখতে দেখতে 15 নম্বর লেভেল শেষ, 16, 17, 18, 19, 20 সব শেষ হয়ে যাবে বাই যাবে। আপনি কল্পনা করতে পারবেন না, ভাবতে পারবেন না। আর 20 নম্বর লেভেল শেষ হয়ে যাবে। আর যাদের 10 নম্বর লেভেলের রিওয়ার্ড পয়েন্ট আসছে, যাদের 11 নম্বর লেভেলের রিওয়ার্ড পয়েন্ট আসছে, তারপর থেকে 5 নম্বর লেভেল কমপ্লিট হবে। যে ক্যাশব্যাকের কথা আমরা বলেছি সেই ক্যাশব্যাক পুরো কমপ্লিট হয়ে যাবে। তাহলে আপনারা এখনো সেই সুযোগে দাঁড়িয়ে আছেন। এখনো যদি 10 নম্বর লেভেলের বেনিফিট না নিতে পারেন, 11 নম্বর লেভেলের বেনিফিট না নিতে পারেন, তাহলে ওই মাথায় যে ভূত চলছে 11, 12 কি করে কমপ্লিট হবে, আপনি কি করে পিছিয়ে যাবেন? কেউ বুঝতে চাইবেন? কেউ বুঝতে চাইবেন? বলুন না। তাহলে ইন্ডিয়াকে জিডিপি নিয়ে কথা বললাম মাত্র, এই জায়গাটা আমরা পৌঁছাতে পারি। জিডিপি মানে হচ্ছে প্রোডাক্ট তৈরি করা আর ফাইনালি বিক্রি করা। এর মধ্যে যে সার্কুলেশন আছে সেটাকে জিডিপি দিয়ে একটা অনেক অ্যাভারেজ বোঝাচ্ছে, পুরো ডিটেইল বলতে যাচ্ছি না, করা যায়। তাহলে 1 ট্রিলিয়নকে টার্গেট নিয়ে 100 কোটি আমরা রিওয়ার্ড পয়েন্ট নিয়ে আসতে পারি। এটাই মিশনে আছি। এই মিশনে কিন্তু আমরা খুব শীঘ্রই পৌঁছে যাবো। তো আপনাদেরকে কি এক্সপেক্ট করবো? রিওয়ার্ড পয়েন্ট আপনারা ভালো করে বুঝেছেন তো? 10 নম্বর লেভেলে কেমন এফোর্ট হওয়া উচিত আপনাদের এখনো? কত রিওয়ার্ড পয়েন্ট এসেছে কোম্পানিতে এখনো? কত এসেছে? কেউ বলবেন কত এসেছে? 29 লাখ 68,000, 61,000, মাত্র 29 লাখ 61,000 মাত্র আপনি এসেছে 3 বছর 30,000। আর বলছি আপকামিং ফিউচারে 3 থেকে 4 বছরে আমরা 100 কোটি রিওয়ার্ড পয়েন্টও পৌঁছাতে পারি। প্রভিশন আছে, আমরা যদি ভালো করে প্ল্যানিং করতে পারি। কোম্পানি কাদেরকে নিয়ে প্ল্যান করবে? কোম্পানি কাদেরকে নিয়ে প্ল্যান করবে? কোম্পানিতে কারা সবথেকে বেশি বেনিফিটেড হবে? আপনারাই তো। ঠিক বুঝলাম বলছি, আপনারাই হবেন তো। এই স্টার্টিং এ ফ্র্যাঞ্চাইজি হোল্ডার, স্টার্টিং এ লিগাল হোল্ডার হবে, যেটা আমাদের আছে, যে 1 কোটি টাকা রোজগার করা যেতে পারে সেই টাকাগুলো লাগানো আছে আমাদের ফ্রেন্ড। এই আমরা শিগগিরই 2 থেকে 3 বছরে এই টার্গেটে যেন কোম্পানি মিনিমাম 10 জন পৌঁছাতে পারে, এটাও আমাদের লক্ষ্য আছে। এই হিসাবে যে ক্যাপাসিটি লাগাবে তাদেরকে তৈরি করার জন্য আমরা প্ল্যানিং করছি আর করবো। বারবার অনেকেই লোক যারা নাম লিখিয়ে দিয়েছেন প্রোগ্রামে, বাই ডিফল্ট আপনারা ভালো করে 2 বছর দিতে পারেন। মন থেকে 2 বছর কাজ করুন, বসে থাকবেন না। বসে থাকার জন্য কিছু নেই, বসে থাকার জন্য বলছি না, বসে থাকার জন্য প্ল্যানিং আছে, সেটা পৌঁছাতে যেতে পারবে। যারা কাজ করবে বাই ডিফল্ট আপনারা প্রত্যেকেই এখান দিয়ে নামের আগে যারা কোটিপতি আছেন ভেরি গুড, আরো 1 কোটি বানিয়ে নেবেন। কিন্তু এখান দিয়ে আপনারা প্রত্যেকেই কোটিপতি হতে পারবেন যদি 2 বছর দিতে পারেন মন থেকে প্রোগ্রেটিভ প্ল্যানিং। একটা জিনিসই আপনাদের লাগবে, 2 বছর মন দিয়ে কাজ করুন। প্ল্যানিং যেটা বললাম, ব্রেনকে আপনাদের পারমিট করলো যে জিডিপি অত আছে, অত সত্যি করে 3 ইয়ার সমাগে অত ব্যবসা করে কিন্তু অত রিওয়ার্ড আসতে পারে, 100% আসতে পারে। তার ফিল আমরা ফেলতে চালু করে দিলাম। এরিয়া ওয়াইজ ফ্র্যাঞ্চাইজি, কত বড় কাজটা বলুন তো? এরিয়া ওয়াইজ ডেভেলপমেন্ট, এরিয়া ওয়াইজ সব কিছু যা সার্কুলেশন হয় সকাল ঘুম থেকে নিয়ে রাত অবধি সব প্রোডাক্ট যেন প্রোক্রিয়েটিভের মাধ্যমে যায়, ডাইরেক্ট গেলে যেন প্রোক্রিয়েটিভের মাধ্যমে গিয়ে বেনিফিটটা পায়। তাহলে এই বলে আমি আপনাদেরকে বলবো যে আরো 20% রয়েছে, সেই 20% প্ল্যানটা কি রয়েছে? যারা ওয়েট করতে হচ্ছে ভালো করে শুনবেন, যাদেরকে ওয়েট করতে রয়েছে, ওয়েট করছে, এখন ওয়েট মনে হচ্ছে করতে হবে, কিন্তু আপকামিং 2 বছরের মধ্যে ওয়েটের কোনো গল্পই থাকবে না, ওয়েট করতেই হবে। 10 নম্বর লেভেলে যদি চলে আরপি, বা 11 নম্বর যদি লেভেলে আরপি চলে, 11 নম্বর লেভেলের লোকরা যদি টাকা পায় অসুবিধা কি আছে? তখন লেভেল কোনো দরকার হবে কি? 11 নম্বর লেভেল চলছে আর 11 নম্বর লেভেলে প্রত্যেকের রিওয়ার্ড পয়েন্টের কাছে যদি কিছু বেনিফিট যায়, তাহলে কি 11 বা 12 চলছে কোনো অসুবিধার ব্যাপার আছে? 20 চলছে, 20তে যে রিওয়ার্ড পয়েন্ট আসবে তারও পাবে। জাস্ট হিল দিলাম আপনাদেরকে, বেশি কিছু বলছি না। কেন ইন্ডিয়াতে সবাই জানেন যে অনেক কিছু শোনার পরে অনেক কোম্পানিরা আছে যে প্ল্যানিং এর মধ্যে অনেক কিছু নিয়ে আসতে পারে, কিন্তু এটা কথা দিলাম আপনারা একটা এমন কোম্পানিতে এসেছে যে প্রোডাক্ট মার্কেটিং এর ইতিহাস করতে চলেছে, ইতিহাস ক্রিয়েট করতে চলেছে। এখন অব্দি কেউ ভাবতে পারেনি
অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, নাইকা থেকে মানুষ কেনাকাটি করবে, ওই সব কেনাকাটি করে আজ অব্দি একটারও ক্যাশব্যাক পাইনি, সেখান দিয়ে আপ টু 100% ক্যাশব্যাকও পেতে পারে, কোনো এমএনএম কোম্পানি এখনো মাথায় ঢুকিনি। ঠিক বলছি না, ভুল বলছি? তাহলে আমরা যুগের থেকে এগিয়ে আছি। যদি কেউ আসে তার থেকেও এগিয়ে থাকো প্ল্যান ওয়াইজ আমাদেরকে টক্কর দেওয়ার মতন। কেন বলবো, আপনারা সবাই জানেন, এখানে সবাই এক্সপিরিয়েন্স লোক। বাইরের কেউ যদি আপনাদেরকে বলে যে নেটওয়ার্ক ভালো করে, যারা 20 বছর যে নেটওয়ার্ক জি প্রাণ দিয়ে রক্তের মধ্যে মিশে আছে নেটওয়ার্ক, তার যে নলেজ, তার থেকে অন্য লোকের নলেজ বেশি হতে পারে? হতে পারে কি? তো আমরা ওই ধরনের নেটওয়ার্কার, এখানে অনেক লোক আছে ওই ধরনের নেটওয়ার্কার, যে শুধু লাইফ টাইম 20 বছর বা 25 বছর বা 30 বছর দিয়ে শুধু ফুল টাইম নেটওয়ার্ক করে এসেছে। আর তার মধ্যে এক্সট্রা ক্যাটাগরি হয়ে যায়, তার যদি ক্যালকুলেশন ভালো হয়, তার যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ইচ এন্ড এভরিথিং বোঝার ক্ষমতা যদি বেশি হয়ে যায়, তাহলে সে কিন্তু একটা এক্সট্রা ক্রিয়েট করতে পারে। তো আমাদেরও হচ্ছে, আমরাও এই ইন্ডাস্ট্রিতে নতুন নয়, মোর দ্যান 20 ইয়ার্স হয়ে গেল, বয়স দেখতে ছোট, কিন্তু এখনো আমাদের, আমরা যতজন 3জন ডাইরেক্টর, মোর দ্যান 20 ইয়ার্স নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ককে একদম ভালোবেসে রক্তের মধ্যে মিশে গেছে, সেইভাবেই আমরা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ছিলাম আর এখনো আছি। তাহলে সেই জন্য বলছি, নিচের ব্যথার কথা হোক বা উপরে কি করে কাউকে 1 কোটি ডেলি ইনকাম করানো যায়, সে প্ল্যানিং কিন্তু প্র্যাকটিক্যালি আমরা করতে পারি। তার প্রমাণ কিন্তু অলরেডি আমরা পেয়েছি। এই 3 বছর 10 মাসে আমরা কিন্তু এই কোম্পানিতে কোটিপতি পেয়ে গেছি অলরেডি। পেয়েছি না পাইনি? লাখপতি অনেক পেয়ে গেছে এখানে। তাহলে এটা প্রমাণ নয়, প্রুফ নয় যে এখানে হতে পারে? এটা প্রুফ কি না? এখানে অনেক লোক এমনও আছে যারা অ্যাক্টিভলি কাজ করছে, 4 মাস 3 মাসে এসে 8 লাখ 10 লাখ রোজগার অলরেডি করেছে। তো 4 মাসে যদি 10 লাখ রোজগার হয়, তার মানে পেআউটে দম না থাকলে এটা হতে পারে? হতে পারে কি? তাহলে পেআউটে দম আছে, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু পেআউটের সঙ্গে যদি প্রোডাক্টের সিস্টেমে দম হয়ে যায়, তাহলে ইন্ডিয়ান নাম্বার ওয়ান কোম্পানি হতে কেউ